আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার কুল গাছের এখন এই বর্তমানে এই অবস্থা। প্রত্যেকটা গাছেরই কালার চলে আসছে। এগুলার মাসখানেকের মধ্যে হারভেস্ট করা যাবে। কিছু কিছু কুল তো 15 দিন পরও হারভেস্ট করা যাবে। কুল গাছে এখন স্প্রে করার সময় চলে আসছে। 15 দিন পর পরই স্প্রে করা লাগে। গাছ যখন আমরা কেটে দিই, যে কাটিং করার পরে, তখন আর গাছের গোড়ায় সার দিয়ে কোনো লাভ হয় না। তখন আর সার গাছ খুব কমই ব্যবহার করে। আর শীতের সময় সারের বেশ অতটা গাছ গ্রহণ করে না, খুবই কম। এই জন্য আমরা কুল গাছ যখন কাটিং করে দিই, এই যে আমরা গাছ কাটিং করে দিছি, এই যে গাছ কাটিং করে দিছি, কাটিং করে দেওয়ার 2 থেকে 3 সপ্তাহ আগে আমরা সার দিয়ে নিছি। এই যে সারগুলো এখনও রয়েছে, সাদা সাদা এগুলো সার এখনও রয়েছে। এগুলো কাটিং করার আমরা 2 সপ্তাহ আগে দিই। দেওয়ার পরে যখন 2 সপ্তাহ শেষ হয়ে যায় তখন গাছটা কাটিং করে দিই। এরপরে আমরা আর কোনো সার ব্যবহার করি না কুলে গাছে, আর সার ব্যবহার করি যতদিন হারভেস্ট শেষ হয়ে যাবে, তাও আমরা সার ব্যবহার করব না। আবার দেরি আছে, এখনও সার ব্যবহার করতে দেরি আছে। এখন কাজ হচ্ছে নিয়মিত স্প্রে করা। এটা ভিটামিন ব্যবহার করতে হবে, ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, এবং বিষ ব্যবহার করতে হবে, এবং বোরন ব্যবহার করতে হবে। যদি গাছে কুলে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ না থাকে, তাহলে বিষটা খুব কম ব্যবহার করলে ভালো হয়। এটা যত আমরা খাবার কুল আমরা সবাই খেয়ে থাকি, এই জন্য এটাতে বিষ ব্যবহার করাটা, খুব কম ব্যবহার করাটাই সবচাইতে ভালো আমি মনে করি। আর অনেক বাগানিরা কি করে, মানে কুলের কালার আসার জন্য শ্যাম্পু ব্যবহার করে। আমি মনে করি এটা ব্যবহার না করাই সবচাইতে ভালো। জেনে শুনে কাউরে খারাপ কিছু খাওয়ানো এটা ঠিক না। যদি শ্যাম্পু দিয়ে কেউ যদি একটা কিছু দেওয়ার পর যদি সেটা যদি বলে, আপনারে বলে যে তুমি খাও এটা, তুমি যদি নিজের চোখে দেখো, তাহলে কি সেটা কেউ খাবে? আমি তো খাবো না। এই জন্য চাবো যে কেউ যদি কালার ভালো করার জন্য কুলের যেন শ্যাম্পু ব্যবহার না করে, অন্যান্য যে বিষগুলো আছে সেগুলো যেন ব্যবহার না করে। কুলের কালার এমনি চলে আসবে, এমনি কুলের কালার চলে আসবে, এমনি আলতু ফালতু কোনো কিছু ব্যবহার করার কোনো দরকার নেই। আর ফলে যত বিষ কম ব্যবহার করা যায়, এটা মানুষ খাবে, আমাদের বাচ্চারা খাবে। এই জন্য আমার মতে বিষ সবচেয়ে কম ব্যবহার করাই সবচেয়ে ভালো। যদি দেখা যাচ্ছে অতিরিক্ত ক্ষতি হয়ে যাচ্ছে, বিষ ব্যবহার না করলে নয়, তখন যে আমি মনে করি বিষটা ব্যবহার করা সবচেয়ে ভালো। এর আগে ততটা বেশি একটা বিষ ব্যবহার করার দরকার নেই। যখন 15 দিন পর পর গাছে ভিটামিন ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে গাছে যখন আপনি কেটে দিচ্ছেন তখন কিন্তু সে আর কোনো খাদ্য নিতে পারছে না। এই জন্য আপনার স্প্রেতে 15 দিন পর পর হোক অথবা 10 দিন পর পর হোক, আপনার নিয়মিত ভিটামিন এর গাছে দিয়ে যেতে হবে এবং ছত্রাকনাশক দিয়ে যেতে হবে। তাহলে গাছের ফলগুলো যেগুলো আছে সেগুলো দেখবেন দ্রুত বড় হবে এবং কালার চলে আসবে এবং তাড়াতাড়ি পাকবে। আর সর্বোচ্চ চেষ্টা করতে হবে কুলগুলা জানুয়ারির মধ্যেই হারভেস্ট করতে হবে। শেষ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, এই 2 মাসে কুলগুলা সব হারভেস্ট করে ফেলতে হবে। এর মধ্যে দামটা পাওয়া যায়, এরপরে 2 মাস পরে কুলে ততটা দাম পাওয়া যায় না। কি কি স্প্রে করব সেটাই দেখাচ্ছি। আর আমি বেশ একটা ওষুধ দেখাতে চাই না যে এই ওষুধ ব্যবহার করেন, তারপর আজকে দেখাবো। আমি সির্ফ আজকে 3টে ওষুধ ব্যবহার করব। অ্যান্টাকল, তারপর হচ্ছে বিঙ্গো, অনেকে ব্রোনো বলে, আর হচ্ছে পোটোজিম না বায়োগ্রিন মনে হয়, হ্যাঁ বায়োগ্রিন। এই 3টা ওষুধ ব্যবহার করব। এটা হচ্ছে অ্যান্টাকল, এটা হচ্ছে ছত্রাকের কাজ করবে, সবাই জানে। 16 লিটার পানিতে 20 গ্রাম ওষুধ, এটা ছত্রাকেরও কাজ করবে। এটা হচ্ছে বিঙ্গো অথবা ব্রোন আমরা যেটা বলি, বিঙ্গো অথবা ব্রোন যে যেটা বলে, এটাও দিব। এটা 16 লিটার পানিতে এটা 20 গ্রাম ব্যবহার করব। আর এটা হচ্ছে বায়োগ্রিন, এটা হচ্ছে ভিটামিন, এটা আপনার 16 লিটার পানিতে 40 ml ব্যবহার করব। এই 3টা ওষুধ ব্যবহার করব কুল গাছে। আমি বেশিরভাগ ওষুধ গুলানোটা দেখাতে চাই না, মানে হচ্ছে যে কোম্পানির প্রচার হয়ে যায়। এই জন্য মনে করেন আমি একটা ওষুধ দেখালাম, সেটা আপনি ওদের নিয়ে দেখালেন দোকানে, বলবে নাই। সেই জন্য আপনার ছত্রাক, এটা হচ্ছে ছত্রাক, এটা হচ্ছে ভিটামিন বিঙ্গো, এটা হচ্ছে ফুল ফল মোটা করে, এটা হচ্ছে ভিটামিন। এই 3টা ওষুধ ব্যবহার করব। আপাতত এই 3টা কুল গাছে ব্যবহার করলে সমস্যা নাই। এখন কোনো বিষ দিচ্ছি না। আমার বিষ না দেওয়ার কারণ হচ্ছে আমার গাছে কোনো পোকার আক্রমণ নাই, ততটা কোনো ক্ষতি করছে না, এই জন্য আর বিষটা আমি রাখলাম না। যদি পোকা যদি আক্রমণ করে,
কুল যদি আপনার পোকা থাকে, কুলে যদি পোকা থাকে, আপনি যদি দেখেন যে কুল নষ্ট করছে পোকাতে, তাহলে আপনি বিষ ব্যবহার করতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেই বিষটা ব্যবহার করতে পারেন। আজকে আমি আপাতত 3টাই ব্যবহার করব। এই যে আমার ওষুধ গুলানো হয়ে গেছে, এখন নিয়ে আসছি, স্প্রে করতেছি। সব একা একা করা লাগে, তো এই জন্য সমস্যা হয়ে যায় ভিডিও করা। সম্পূর্ণ গাছটা ভালো করে ভিজিয়ে দিতে হবে, প্রত্যেকটা পাতা পাতা এবং ফলে যেন লাগে সেটা খেয়াল করতে হবে। এইভাবে প্রত্যেকটা গাছ ভালো করে ভিজিয়ে দিতে হবে, ব্যাস এতেই হয়ে যাবে। আর স্প্রে কীভাবে করবেন সেটা তো দেখানোর বিষয় না, সবাই জানে। এটা এটা কোনো কোনো মারাত্মক একটা কাজ না যে ভিডিও করে দেখাতে হয়, তারপরে জাস্ট দেখাচ্ছি। যারা বাগান করে তারা A to Z সবই জানে, আমার চাইতে ভালো জানে। এইভাবে প্রত্যেকটা গাছ ভালো করে ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। আর আল্লাহর রহমতে প্রত্যেকটা গাছে কুল আমার কালার চলে আসছে। গাছে কুল খুবই কম, তারপর দেখা যাক আল্লাহর রহমতে, আল্লাহ যা দিছে তাই ভালো, এতে আলহামদুলিল্লাহ। আমাদের এই পাশে এবার আবহাওয়াটা খুবই খারাপ ছিল, এই জন্য ততটা কুল দাঁড়ায় নাই। যখন গাছে ফুল ছিল তখন খুব ঝড় বৃষ্টি হয়েছে, গাছগুলো আমার পড়ে গেছিলো, এই জন্য ততটা কুল দাঁড়ায় নাই। তারপরে আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু দিচ্ছে অতটুকুই আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। যে কটা আছে সেই কটাকেই ভালো করে কিছু একটা করা চেষ্টা করতেছি, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যদি তাড়াতাড়ি বিক্রি করতে পারি, সর্বপ্রথম যদি মার্কেটটা ধরা যায়, তাহলে 150 টাকার উপরে কেজি পাওয়া যায়। জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে যদি আমরা কুল বিক্রি করতে পারি, তাহলে ভালো একটা দাম পাওয়া যায়, সেই আশায় আছি। মার্কেটে যেন সর্বপ্রথমই যেন কুলগুলা বিক্রি করা যায়। কুলের যা অবস্থা, আমরা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হারভেস্ট করতে পারবো। এইভাবে প্রত্যেকটা গাছ ভালো করে ভিজিয়ে দেবেন। আর আমার কথা একটাই, বিষ খুবই কম ব্যবহার করবেন। ফলটা সবাই আমরা খাবো, আমাদের বাচ্চারা খাবে, এই জন্য বিষটা ব্যবহার করা খুব কম ব্যবহার করবেন, সবসময় কম ব্যবহার করার চেষ্টা করবেন। সে কুলে বলতে না, যে কোনো ফলেই বিষটা একটু ব্যবহার কম করার চেষ্টা করবেন। আমরা যারা বাগানি আছি, বাগান করি, যদি আমরা চাই তো আমরা পারবো কম ব্যবহার করতে। কষ্ট হয়ে যাচ্ছে মেলা ভিডিও করা, আর একাতে স্প্রে করা কষ্ট হয়ে যাচ্ছে। আজ এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।